আজ কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন উত্তর বারাসাতের সেরা 10টি কালী পূজা প্যান্ডেল এবং তার সঙ্গে থাকছে বারাসাত স্টেশন থেকে শুরু করে কোন প্যান্ডেলটার পর কোন প্যান্ডেলটা দেখবেন, আবারও কিভাবে বারাসাত স্টেশনে ফিরে আসবেন, সবকিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে। সবাইকে প্রথম জানিয়ে রাখি শুভ দীপাবলির শুভেচ্ছা। তো আমি কিন্তু এখন রয়েছি বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হলেই কিন্তু আপনাদের সামনে পড়বে বারাসাত সংহতি ক্লাবের কালী পূজা প্যান্ডেল। এখন আপনারা যেই প্যান্ডেলটা দেখছেন এটা কিন্তু বারাসাত সংহতি ক্লাবের কালী পূজা প্যান্ডেল। প্যান্ডেলের ভিতরে কিন্তু দারুণ সুন্দরভাবে কাজ করা হয়েছে। প্যান্ডেলটাকে 41 রাজস্থানের মহলের রূপ দেওয়া হয়েছে। আপনারা এখানে প্রবেশ করলে মনে হবে যে রাজস্থানের কোনো একটা মহলের মধ্যে আপনারা প্রবেশ করছেন। মেন প্যান্ডেলে প্রবেশ করলে কিন্তু আপনারা এরকম কারুকার্য লক্ষ্য করতে পারবেন। এখানে কিন্তু উটের ওপরে একটি মেয়ে এবং একটি ছেলে কিন্তু বসে রয়েছে এবং প্যান্ডেলের ওপরের পাশানটার দিকে কিন্তু এরকমভাবে কারুকার্যগুলো করা হয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের কালী মাতাকে। সংহিতা ক্লাবের পূজা প্যান্ডেল দেখার পর কিন্তু এরপর আপনারা চলে আসবেন পাইনিয়র পার্কের পূজা প্যান্ডেল দেখার জন্য। পাইনিয়র পার্কের এবছরের পূজা প্যান্ডেলের থিম হলো মহীশূর প্যালেস। এখনো দেখতে পাচ্ছেন কাজ কিন্তু ইনকমপ্লিট রয়েছে, তো মোটামুটি আজকের মধ্যেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখছেন প্যালেসটা কত বড় এরিয়া নিয়ে পুকুর পাড়ে তৈরি করা হয়েছে। তো এখন চলুন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। মূল প্যান্ডেলে প্রবেশ করার সময় আপনাদের মনে হবে যেন কোনো একটা রাজমহলের মধ্যে আপনারা প্রবেশ করছেন। প্যান্ডেলের দু সাইডে রয়েছে কিন্তু অসাধারণ থার্মোকলের কাজ এবং তার সঙ্গে ওপরের ঝাড়বাতি। এবারে কিন্তু এন্টার করে গেলাম মূল প্যান্ডেলের মধ্যে। মূল প্যান্ডেলের ভিতরে কিন্তু আপনারা এরকম কারুকার্য লক্ষ্য করতে পারবেন। এখানেও কিন্তু প্রচুর থার্মোকলের কাজ করা হয়েছে এবং সামনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের কালী মাতাকে। পাইনিয়র পার্কের কালী পূজা প্যান্ডেল দেখার পর কিন্তু আপনারা মেন রোডে চলে আসবেন লালি সিনেমার কাছে। লালি সিনেমার কাছেই কিন্তু রয়েছে রেজিমেন্ট ক্লাব। এবছর কিন্তু তাদের প্যান্ডেলের থিমটি হলো তামিলনাড়ুর একটি মন্দির এবং রাতে কিন্তু এই প্যান্ডেলের সঙ্গে কিন্তু থাকছে দারুণ লেজার শো এবং প্যান্ডেলের একদম ওপরে দেখা যাচ্ছে আদি যোগীর একটি মূর্তি। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের মা কালীকে। রেজিমেন্ট ক্লাবের পুজো প্যান্ডেল দেখার পর কিন্তু চলে আসলাম কলোনি মোড়ে। কলোনি মোড়ে কিন্তু রয়েছে নবপল্লী ব্যায়াম সমিতির পূজা প্যান্ডেল। এখন কিন্তু আপনারা যেই প্যান্ডেলটা দর্শন করছেন এটা কিন্তু নবপল্লী ব্যায়াম সমিতির পূজা প্যান্ডেল। তো চলুন এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু এবছর যে লোহার জালের খাঁচাগুলো হয় সেই খাঁচাগুলোকে এখানে কিন্তু সুন্দর রূপ দেওয়া হয়েছে এবং রাত্রিবেলায় কিন্তু এগুলো লাইট জ্বললে খুব দারুণ কিন্তু দেখাবে। এবং প্যান্ডেলের মূল গর্ভ গিয়ে কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নবপল্লী ব্যায়াম সমিতির এবছরের কালী মাতাকে। নবপল্লী ব্যায়াম সমিতির পূজা প্যান্ডেল দেখার পর বারাসাত ফ্লাইওভার দিয়ে রেল লাইন পার করে কিন্তু চলে আসলাম কেএনসি রেজিমেন্টের কালী পূজা প্যান্ডেল দেখার জন্য। এবং আপনারা এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেএনসি রেজিমেন্টের এবছরের পূজা প্যান্ডেল। এবং এই প্যান্ডেলের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় চিতা করা হয়েছে। তো এই চিতাটা কিন্তু রাত্রিবেলায় জ্বলবে এবং এই প্যান্ডেলের চারদিকে কিন্তু আমাদের ইন্ডিয়ার যারা ফ্রিডম ফাইটার রয়েছে তাদের কিন্তু এরকম মূর্তি রয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, আরও কিন্তু অনেক বিপ্লবী এখানে রয়েছে। এবং এখন কিন্তু অনেকেরই মূর্তি বসানো হয়নি, পরপর কিন্তু সব বসানো হবে। তো চলুন তাহলে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে প্রথমে কিন্তু মায়ের মূর্তি আপনারা দেখতে পাবেন এবং প্যান্ডেলের ভিতরে যেই কাজ, এই কাজ দেখলে কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। মূল প্যান্ডেলের গর্ভগৃহটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করা হয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের কালী মাতাকে। এখানে কিন্তু মায়ের অসাধারণ রূপ দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু মা একা নয়, একদিকে কিন্তু রয়েছে গোপীগণের সাথে শ্রীকৃষ্ণ এবং আর একদিকে কিন্তু রয়েছে রাম, লক্ষ্মণ এবং হনুমান, রাবণকে কিন্তু এখানে বধ করা হয়েছে। কেএনসি রেজিমেন্টের পূজা প্যান্ডেল দেখার পর কিন্তু আবারও কলোনি মোড় থেকে চলে আসলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছর পূজা প্যান্ডেল দেখার জন্য।
নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। তো এখন কিন্তু আপনারা যেই প্যান্ডেলটি দর্শন করছেন এটা কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির করা হয়েছে। তো চলুন এখন কিন্তু মূল প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা যাক। প্যান্ডেলটার ভিতরটা কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে, যেন আপনাদের মনে হবে আপনারা যেন সত্যি সত্যি বৃন্দাবনের প্রেম মন্দিরে চলে এসেছেন। এবং ওপরের দিকে ঝাড়বাতির সঙ্গে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ঝিনুকের কিন্তু কাজ করা হয়েছে, যা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। এবং প্যান্ডেলের মধ্যে কিন্তু যেই প্লেয়ারগুলো বানানো হয়েছে এখানে কিন্তু আপনারা আপনাদের নিজেদের মুখও দেখতে পাবেন। এবং এরই সঙ্গে কিন্তু প্যান্ডেলের মধ্যে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রচুর কিন্তু ছবি আপনারা দেখতে পাবেন। এবং প্যান্ডেলের মূল গর্ভগৃহটা আপনাদেরকে একবার ভালোভাবে পুরোটা দেখিয়ে দিই। এবং এই হলো কিন্তু এবছর নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের কালী মাতা। মায়ের পেছন দিকে যেই সাপটি রয়েছে সেই সাপের মাথায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষ্ণ দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেল দেখার পর এবার কিন্তু চলে যাচ্ছি নবপল্লী আমরা সবাইয়ের পুজো প্যান্ডেল দেখার জন্য। এখন কিন্তু পৌঁছে গেলাম নবপল্লী আমরা সবাইয়ের পূজা প্যান্ডেলের কাছে। এবং এখানে কিন্তু আপনারা এখন যেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা করা হয়েছে। শ্রীকৃষ্ণের দ্বারকার রাজপ্রাসাদটি ঠিক যেরকম ঠিক সেইভাবে কিন্তু এই প্যান্ডেলের রূপ দেওয়া হয়েছে। তো চলুন এখন কিন্তু মূল প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্লেয়ারগুলো করা হয়েছে এগুলো কিন্তু দারুণ লাগছে। এখানে রাত্রিবেলায় যখন কিন্তু এগুলো লাইট জ্বলবে তখন কিন্তু আরো সুন্দর দেখাবে। মূল প্যান্ডেলে প্রবেশ করতে এখানে কিন্তু প্যান্ডেলের যেই মূল কাজ সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। কোনো একটা রাজসভার মধ্যে প্রবেশ করলে যেমন লাগে ঠিক তেমন ভাবেই কিন্তু মূল গর্ভগৃহটাকে সাজানো হয়েছে। এবং প্যান্ডেলের উপরের দিকের যেই কাজ এগুলো দেখলেও কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এবং প্যান্ডেলের মাঝ বরাবর কিন্তু এরকম একটা বড় সাইজের ঝাড়বাতি লাগানো হয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নবপল্লী আমরা সবাইয়ের এবছরের কৃষ্ণ কালী প্রতিমা। অর্ধেক রয়েছে শ্রীকৃষ্ণের রূপ, অর্ধেক কিন্তু রয়েছে মা কালীর রূপ। নবপল্লী আমরা সবাইয়ের পুজো প্যান্ডেল দেখার পর কিন্তু এবারে চলে আসলাম বারাসাত সন্ধানী ক্লাবের পূজা প্যান্ডেল দেখার জন্য। এই সন্ধানী ক্লাবের এবছর যেই পূজা প্যান্ডেলটি করা হয়েছে সেটা কিন্তু মায়াপুরের নতুন ইস্কন মন্দির। এখানে কিন্তু নতুন ইস্কন মন্দিরের পুরো রূপটাই কিন্তু দেওয়া হয়েছে। তো চলুন এবারে মূল প্যান্ডেলে প্রবেশ করা যাক। মূল প্যান্ডেলে প্রবেশ করার পথে এখানে কিন্তু একটা এরকম ফোয়ারা পড়বে এবং সামনে কিন্তু এরকম রয়েছে একটা সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে। তো প্যান্ডেলের ভিতরের কিন্তু পুরো কাজ এখনো কিন্তু কমপ্লিট হয়নি, আজকের মধ্যে কিন্তু পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে কিন্তু এখন শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি দেখা যাচ্ছে এবং বাকি জায়গাগুলো কিন্তু এখন ফাঁকা রয়েছে। এবং এই মাঝখানটায় কিন্তু মা কালীর মূর্তি থাকবে এবং তার পাশে হয়তো শ্রীরামের মূর্তি থাকতে পারে। সন্ধানী ক্লাবের পুজো প্যান্ডেল দেখার পর এরপর কিন্তু আপনারা মেন রোড ধরে চলে যাবেন বারাসাত স্টেশন রোডের দিকে। এখানে কিন্তু আপনারা যেই পূজা প্যান্ডেলটা দেখতে পাবেন সেটা কিন্তু জাগরতী সংঘের পূজা প্যান্ডেল। এখন কিন্তু আপনারা যেই প্যান্ডেলটি দর্শন করছেন এটা কিন্তু জাগরতী সংঘের পূজা প্যান্ডেল। তো প্যান্ডেলের কিন্তু ভিতরের কাজ কিন্তু এখন ইনকমপ্লিট রয়েছে, তাই কিন্তু ভিতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। জাগরতী সংঘের পূজা প্যান্ডেলটা দেখার পর 1 মিনিট হেঁটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তরু ছায়ার এবছরের পূজা প্যান্ডেল। তো চলুন এই প্যান্ডেলটির ভিতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে ভিতরের কাজ দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভিতরটা কিন্তু কাজ করা হয়েছে। প্যান্ডেলের উপরের দিকে কিন্তু কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা রয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের এবছরের কালী মাতাকে। এবং প্যান্ডেলের কিন্তু মাঝ বরাবর রয়েছে এরকম একটা চিতা যেটা কিন্তু জ্বলছে। এবং এখানে কিন্তু আপনারা একসাথে 3টে কালী মাকে দেখতে পাবেন।
এই প্যান্ডেলটা দেখার পর আবারও কিন্তু আপনারা বারাসাত স্টেশনে চলে আসতে পারবেন। তো কেমন লাগলো আজকের আপনাদের এই বারাসাতের সেরা 10টি কালী পুজো প্যান্ডেলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।